আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান। রাজধানীর কোনো খাল দখলে থাকতে দেয়া হবে না, হুঁশিয়ারি ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের। অসময়ে আম ফলিয়ে নজর কাড়লেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের প্রত্যাশা পূরণই আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। নুরসেলিনা শিলের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় ৪৮ সদস্যের মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভার প্রথম বৈঠক হল প্রধানমন্ত্রী কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও জনগণকে নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনার নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুঃখী মানুষের মুখে জাতির জনক সবসময় হাসি ফোটাতে চেয়েছেন। আওয়ামী লীগের প্রধান লক্ষ্য একই, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম এবং তার যে আকাঙ্ক্ষা ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আমাদেরও সেই একই আকাঙ্ক্ষা। আর সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করব এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করব, যেটা জাতির পিতা চেয়েছিলেন যে বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস, আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। কাজেই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। নুরসেলিনা শিউলি, এটিএন বাংলা। ভোট কারচুপি করে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রীর দুর্নীতি দমনের ঘোষণা হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন। জনসমর্থন ছাড়া ক্ষমতায় থাকা যায় না মন্তব্য করে তিনি আরও বলেন, এই সরকারও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। নেতাকর্মীদের হতাশ না হয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। সরকার সেটিকে এই দেশের সবথেকে বড় দুর্নীতিটা হয়েছে 18 সালের 30শে ডিসেম্বর। ভোট ডাকাতি বলেন, ভোট চুরি বলেন, এরকম একটি দুর্নীতিকে আপনি যারা জায়েজ করে তারা কোনো দুর্নীতির বিচার করতে পারবে এবং দুর্নীতি বাদ দিতে পারবেন, এটা আমরা মনে করি না। গণতন্ত্র হত্যা করে কেউ কখনো টিকে থাকতে পারে না। প্রধানমন্ত্রী সময় থাকতে বুঝবার চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনার পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নাই। সরকারের প্রতিহিংসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলছে বলে মন্তব্য করেছে তার আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পুরাতন কারাগারের অস্থায়ী আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির পর এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই সময় মওদুদ আহমদ জানান, খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিকভাবে হয়রানি করতেই তার বিরুদ্ধে এই মামলা চলমান রয়েছে।
যত প্রভাবশালী হোক রাজধানীর কোনো খালের 1 ইঞ্চিও কেউ দখলে রাখতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। রাজধানীর কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে খোকন আরও বলেন, আধুনিক ঢাকা গড়তে নৌযান চলাচলের উপযোগী করে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফজলে রাব্বির রিপোর্ট। 2016 সালে ঢাকা দক্ষিণের সাথে যুক্ত হয় শ্যামপুর, দনিয়া, মাতোয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ এই 8টি ইউনিয়ন। জলাবদ্ধতাকে এসব এলাকার মূল সমস্যা বলে মনে করেন স্থানীয়রা। কেবল তাই নয়, সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা মনে করেন খালগুলো পরিষ্কার রেখে এই এলাকাগুলোর জলাবদ্ধতা দূর করা গেলে আশপাশের অনেক এলাকাও জলাবদ্ধতা মুক্ত হবে। এরই অংশ হিসেবে কুতুবখালী খাল পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন মেয়র সাইদ খোকন। কোনো ধরনের খাল দখল করবার অপচেষ্টা করা হয় এবং আইন অনুযায়ী তার কঠোর থেকে কঠোর শাস্তি আমরা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। এখানে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যেখানে অবৈধ স্থাপনা থাকবে সেখানে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। মেয়র জানান, এরই মধ্যে রাজধানীর 93টি খালের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে 74টি খাল। এসব খাল নিয়ে নগর কর্তৃপক্ষের পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের যে রাস্তাঘাটের পরিবর্তে পরিকল্পনার যে ধারণা রয়েছে সেই ধারণাতে ওয়াটার বেস যে ট্রান্সপোর্ট, অর্থাৎ আপনার এই খাল দিয়ে এই পানি দিয়ে নৌকোতে করে কিংবা অন্য আপনার যে আপনার ওয়াটার ট্যাক্সি, বোট, এই ধরনের সিস্টেমকে আমরা এই নতুন যে ঢাকা গড়ে উঠবে সেখানে আমরা এটাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। উদ্ধার করা খালগুলোর রক্ষণাবেক্ষণ ও বেহাত হওয়া থেকে মুক্ত রাখতে এলাকাবাসীকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান মেয়র। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অসময়ে আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। শীতকালেও তার বাগানের গাছে ঝুলছে থোকা থোকা আম। এদিকে বাণিজ্যিকভাবে থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদ ও চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম 4 বছর আগে 12 মাসি আমের কুশি বা শান সংগ্রহ করে 1 বিঘা জমিতে গড়ে তোলেন আমবাগান। ফলন বাড়াতে তিনি ফেব্রুয়ারি মাসের মুকুলে ফলন না নিয়ে আগস্ট-সেপ্টেম্বর মাসে আসা মুকুলে ফলন নেয় এবছর তার বাগানে প্রচুর আম এসেছে। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 4 লাখ টাকা আয় করেছেন সিরাজুল। আমার মাথায় সবসময় একটা কাজ করতো যে আনসিজনে আম হয় কিনা, যে সময় আম পাওয়া যায় না, এই করতে হতে আমি যখন সন্ধান পেলাম ঢাকা থেকে আমার বড় ভাইয়ের মাধ্যমে, তখন আমি এই আমটা করার উদ্যোগ নিই। এখন পর্যন্ত আমি প্রায় 40 মণ মতো আম পেয়েছি। তার উদ্ভাবিত বাড়ি 11 জাতের এই আম চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো চাষির যে আবিষ্কার সেটি হলো যে অগাস্ট এবং সেপ্টেম্বর এই সময় যে মুকুল আসে এই মুকুলটাই সে রেখেছে, বাদবাকি মুকুল সে কেটে ফেলে এবং এতেই কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আম পাওয়া যাচ্ছে এবং এটি একটি দারুণ বাণিজ্যিক সম্ভাবনার সৃষ্টি করেছে। এদিকে থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে সাফল্য পেয়েছেন চুয়াডাঙ্গার আবুল কাশেম। 2015 সালে তিনি এই আমের বাণিজ্যিক চাষ শুরু করেন। প্রতি মণ আম বিক্রি হচ্ছে 16,000 টাকায়। আমের চারা বিক্রি করেও উপার্জন করছেন কাশেম। আমাদের ইচ্ছা, আমাদের যে সারা বাংলাদেশের মানুষ জানে আমটা ঘরে ঘরে পৌঁছায় যায়। এটা লাগানোর 1 বছর পরের থেকে ফলন নিতে হবে এবং পার বিঘায় 100 পিস করে 12 ফিট বাই 12 ফিট গাছের দূরত্ব রাখতে হবে, রেখে লাগাতে হবে। তার সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে কৃষকদের মাঝে এই চারাটা যাতে অ্যাভেলেবল করে দিতে পারে সেই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এখানে ছায়ন সংগ্রহ করে সেটা চারা উত্তোলন করা হচ্ছে। এবার জেলায় 60 বিঘা জমিতে থাই 12 মাসি কাটিমন জাতের আমের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানাবো শেয়ার বাজার সংবাদ। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড সম্পদের পুনঃমূল্যায়ন করেছে। কোম্পানির প্রধান কার্যালয় শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের সম্পদ পুনঃমূল্যায়ন বাবদ 41.5 কোটি টাকা বেড়েছে। 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরে শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে পুনঃমূল্যায়ন করে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 172,17,88,750 টাকা, যার বুক ভ্যালুর পরিমাণ ছিল 130,67,34,824 টাকা।
সেই হিসেবে কোম্পানির সম্পদের পরিমাণ বেড়েছে 41,50,53,926 টাকা। পুনঃমূল্যায়ন প্রতিবেদনটি প্রদান করে MS বাল্টিক কন্ট্রোল লিমিটেড প্রতিবেদনটি কোম্পানির 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSEর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 90 পয়সা, আগের বছর একই সময় EPS ছিল 70 পয়সা। এদিকে শেষ 3 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 53 পয়সা, আগের বছর একই সময় EPS ছিল 40 পয়সা। 31 ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 54 টাকা 22 পয়সা। পেনিনসুলা চিটাগাং BSRM স্টিল এবং BSRM লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3:30 পেনিনসুলা চিটাগাং, 4টায় BSRM স্টিল এবং বিকেল 5টায় BSRM লিমিটেডের সভা শুরু হবে। পৃথক সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এর আগে প্রথম প্রান্তিকে পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ার প্রতি আয় হয়েছিল 41 পয়সা। 30 সেপ্টেম্বর শেষে সম্পদ মূল্য হয়েছে 31 টাকা 22 পয়সা। আর BSRM স্টিলের EPS ছিল 1 টাকা 34 পয়সা ও সম্পদ মূল্য হয়েছে 38 টাকা 83 পয়সা। ব্যাংক বাণিজ্য সংবাদ। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। 3 দশকের মধ্যে 2018 সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে স্লথ ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। এর মধ্যে গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে 6.4%। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা জানান, 2018 সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে 6.6%। 2017 সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.8%। চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিশ্ব অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা। পার্টেক্স খেলার খবর। বদলি খেলোয়াড় হিসেবে নেমে লিওনেল মেসির নৈপুণ্যে লেগানেসকে 3-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকা করল বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই বলের দখল আর আক্রমণে বেশ এগিয়ে ছিল বার্সা। 32 মিনিটে জর্ডি আলবার পাস থেকে ক্যাটালানদের এগিয়ে দেন ফরাসি তরুণ ওসমান ডেম্বেলে। পরে 57 মিনিটে ব্রেথওয়েটের গোলে ম্যাচের সমতায় ফেরে অতিথিরা। তবে 64 মিনিটে মাঠে নেমে পরিস্থিতি পাল্টে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লুইস সুয়ারেজকে দিয়ে 1 গোল করানোর পর ইনজুরির সময়ে নিজেও বল জালে জড়ান একবার। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 5 পয়েন্টের ব্যবধান ধরে রাখল তারা। 20 ম্যাচে বার্সার সংগ্রহ তলানির দল হার্ডার্সফিল্ডকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের সাথে ব্যবধান কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি। হার্ডার্সফিল্ডের মাঠে বলের দখল আর আক্রমণে অনেক এগিয়ে থাকা ম্যান সিটি 18 মিনিটে এগিয়ে যায় দানিলোর গোলে। বিরতির পর 2 মিনিটের ব্যবধানে রহিম স্টার্লিং আর লেরয় সানে আরও 2 গোল করলে বড় জয় পায় সিটিজেনরা। অন্য ম্যাচে ফুলহ্যামকে 2-1 হারিয়ে টেবিলের তৃতীয় স্থান ধরে রাখল হ্যারিকেনবিহীন টটেনহাম হটস্পার। 17 মিনিটে ওন গোলে পিছিয়ে পড়া স্পাররা বিরতির পর ডেলে আলির গোলে সমতায় ফেরে। তবে ইনজুরির সময়ে শেষ মিনিটে হ্যারি ওয়েস্ট গোল করলে পয়েন্ট হারানোর আশঙ্কা থেকে রক্ষা পায় টটেনহাম। তাতে 23 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যান সিটি, আর সমান ম্যাচে 51 পয়েন্ট নিয়ে তাদের পেছনেই টটেনহাম। শিরোনাম আরও একবার। জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান। রাজধানীর কোনো খাল দখলে থাকতে দেয়া হবে না, হুঁশিয়ারি ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের। অসময়ে আম ফলিয়ে নজর কাড়লেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।